হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি দীপসার মা পিয়ালি, তোমরা সকলেই চেনো। তো চলো, আজকের পুজোর আর একটা লাস্ট বারুইপুরের পুজোগুলো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্যান্ডেলের এই লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা পুরোটা দেখবে। তো এটা হচ্ছে আমাদের বারুইপুরেরই বিখ্যাত একটা প্যান্ডেল, দুধনৈ সার্বজনীন। তো লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাগর সঙ্গের প্যান্ডেল, তারপরেই এটা তোমার হচ্ছে ওই সীতাকুণ্ডু থেকে আর কি তোমার ফুলতলা যেতে দুধনৈ সাগর সঙ্গের পরেই আর কি দুধনৈ ফুলতলার দিকে যেতে এই প্যান্ডেলটা পরে। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, পুরো লাল রঙের প্যান্ডেলটা লাইটিং করছে, খুব সুন্দর লাগছে। চলো দেখা যাক। এই তোমাদের দাদাভাই আর মা উঠছে আস্তে আস্তে, মার যেহেতু পায়ে ব্যথা বলে মা আস্তে আস্তেই উঠছে। তো কী সুন্দর প্যান্ডেলটা, এরা প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেলটা করে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বারুইপুরের কিছু বিখ্যাত প্যান্ডেল। আজকের আর অন্য কোথাও নয়, আজকে শুধু আমাদের হচ্ছে ভালোবাসার কি বলবো শহর বারুইপুরেরই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক বারুইপুরে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বারুইপুরে যারা নয়, তো তোমরা তো আর বারুইপুরের প্যান্ডেল দেখতে পাবে না, আমার ভিডিওর মাধ্যমে একটু বারুইপুরের প্যান্ডেলগুলো তোমাদের সাথে ঘুরিয়ে নিই। তো এই দেখো দুধনৈর প্যান্ডেলটা কি সুন্দর করেছে, ভিতরের কারুকাজটা দেখো একবার, দারুণ করেছে প্যান্ডেলটা, খুবই ভালো লেগেছে। বারুইপুরের প্যান্ডেল সত্যি কথা বলতে কি কলকাতার প্যান্ডেলকে হার মানাবে বলে আমার মনে হয়। তো ভিতরের কাজটা একবার দেখো, এটা নবমীর দিন সন্ধেবেলার দিকে আর কি। নবমীর দিন তোমাদের বলেইছিলাম যে দুপুরবেলা বেরিয়েছি, দুপুরবেলা তোমার গড়িয়ার কিছু ঠাকুর দেখেছি, তারপর সোনারপুর হয়ে বারুইপুর ঢুকেছি। তো এই সেটা ঢুকতে ঢুকতেই সন্ধে হয়ে গেছে আর কি। এখন তো প্রায় 5:30টাই সন্ধে হয়ে যায়। তো সন্ধ্যের সময় আর কি এসছি, তার আগে বৃষ্টি হয়ে গেছে বলে প্যান্ডেলগুলো একটু তুলনামূলক ফাঁকা ছিল, নাহলে এই প্যান্ডেলগুলো প্রচণ্ড লাইন দিয়ে আর কি লাইন ঠেলে আসতে হয়, এতটাই ভিড় হয়। কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো প্যান্ডেলে সেই পরিমাণে ভিড় ছিল না। একবার উপরের কাজটা দেখলে কি সুন্দর ময়ূরের এ দিয়ে লাইটিংটা করেছে, খুব ভালো লাগলো দেখতে। সবাই মোটামুটি ছবি তুলতে ব্যস্ত। তো এইদিকে দেখো দীপসা, মা, বাবা সবাই দাঁড়িয়ে আছে। দেখো কারুকাজগুলো দেখো, শুধু অত্যন্ত নিখুঁততার সাথে আর কি কাজগুলো করেছে। এই দেখো এবারে উপরটা ভালোভাবে একটু শেয়ার করে দিয়ে উপরের লাইটিংটা শুধু দেখো, ঝাড়টাকে দেখো, একটু ইউনিক লাগলো ঝাড়টা, বেশ সুন্দর। তো এই দেখো তোমাদের দাদাভাই আর আমি একটু ছবি তুলে নিলাম। তো কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। আশা করি পুজোর প্যান্ডেলের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর কি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে, একটু কমেন্টে জানিও কেমন লাগছে। এবার এক্সিট দিয়ে বেরিয়ে এসেছি, তারপরে আর কি একটু সাইডটা তুলে নিয়েছি, সাইডের কারুকাজগুলো। ওই দেখো সিঁড়ি দিয়ে লোক উঠছে, ওই যে যদি না বৃষ্টিটা হতো ওই যে সিঁড়ি দিয়ে উঠছে দেখলে ওইগুলোই পিলপিলে লোক, আরও বাঁশের ব্যারিকেড করা আছে সেইগুলোই লোকে লাইনে দাঁড়িয়ে যেত। তো দুধনৈর পর এবার আসছি ফুলতলা 3 নম্বরের প্যান্ডেল। এটা আরও একটা বিখ্যাত প্যান্ডেল, এটা আমার কি বলবো শ্বশুরবাড়ির কাছেরই একদম প্যান্ডেল। এটা তোমার ফুলতলার ঠিক 3 নম্বর আর কি, তোমার যে রোডটা চাম্পাহাটি চলে যাচ্ছে, একটা রোড বারুইপুরের দিকে চলে যাচ্ছে আর একটা উত্তর ভাগ চলে যাচ্ছে, ঠিক তার 3টে রাস্তার পয়েন্টে যে প্যান্ডেলটা হয় সেটা, এটা ফুলতলা 3 নম্বর। তো আমার শ্বশুরবাড়ির কাছেরই প্যান্ডেল এটা। তো এটা শেয়ার করি তোমাদের সাথে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এরাও ভালো করে, ফুলতলা 2টো প্যান্ডেল খুব সুন্দর করে, একটা এইটা আর একটা হচ্ছে ফুলতলা বিধান স্মৃতি সংঘ, এরপরে আমরা ওই প্যান্ডেলটাই যাব। তো এই দেখো ফুলতলা 3 নম্বরের প্যান্ডেল। এখানে একটা মজার জিনিস হয়েছে, যখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি আমি ভিডিওটা ভেবেছি অন করেছি কিন্তু অন করতে ভুলে গেছি, তো বাইরেরটা তখন আর তোলা হয়নি। এবার ভিতরে এসে যখন ঠাকুরের ছবি তুলছি তখন ভাবছি কী ব্যাপার হলো, ভিডিও অন নেই, তো তারপরে আবার অন করে এটা তোলা। তো ওই জন্য বাইরের দিকটা যখন উঠছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, বেরিয়ে আবার তুলব। তো এদেরও ভিতরের কাজটা দেখো, খুব সুন্দর, মায়ের মূর্তি অসাধারণ, ঢাকিরা রয়েছে। এদের আরেকটা বিশেষত্ব হচ্ছে এদের নিচের দিকটা না যেখানটা আমরা পা রাখছি হচ্ছে বেশ লাইটিং করেছিল। ভিডিওতে উঠেছে কিনা আমি বলতে পারছি না, যদি উঠে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ এবারে দেখো পায়ের দিকটা দেখো, লাইটিং দেখো, দেখেছো?
তো এদের এটা এক্সিট গেট। তো ভিতরের কাজগুলো অসাধারণ করেছে। এবারে দেখো বাইরে বেরিয়েছে এক্সিট গেট দিয়ে, তারপরে ভিডিওটা হচ্ছে একটু করে নিলাম। তো এই প্যান্ডেলটা তোমাদের আমি আগেও শেয়ার করেছি, যখন প্যান্ডেলটা হচ্ছিল, কারা দেখেছো আমি জানি না। তো এই প্যান্ডেলটা যখন শুরু হয়েছিল, মানে খানিকটা কাজ হয়েছিল, তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এই প্যান্ডেলটা সামনে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। মার্কেটিং করতে যখন গিয়েছিলাম তোমাদের সাথে এই প্যান্ডেলটা শেয়ার করেছিলাম, তখন সবে কাজ শুরু হয়েছে আর কি। এদের লাইটিংও খুব সুন্দর করে, অনেকটা জায়গা জুড়ে এদের লাইটিং করেছে। দেখো লাইটিংগুলো দেখো আসছে আস্তে আস্তে। আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, মানে নবমীর দিন রাত্রে সন্ধেবেলায় এরকম গাড়ি নিয়ে যেতে পারছি, এটাই মানে আশ্চর্যের বিষয়। এই সব রাস্তা পুরো নো এন্ট্রি থাকে। যেহেতু বৃষ্টি হয়েছিল বলে মানে সত্যি কথা বলতে কি বাঁচো, আমরা গাড়িটা নিয়ে বেরোতে পেরেছি, না হলে এগুলো সব নো এন্ট্রি থাকে, এখানে কোনো গাড়ি চলাচল করতেই দেয় না। লাইটিংটা দেখো কি সুন্দর করেছে, কতটা জায়গা জুড়ে লাইটিং করেছে। দেখো এই রাস্তা দিয়েই আমাদের বারুইপুর যেতে হয়, এটা আর কি মেন রোড। এই দেখো চলে এসেছি এবার ফুলতলা বিধান স্মৃতি সংঘ। এখানেও অত্যন্ত মানে কি বলবো আনন্দের বিষয়, ফাঁকাই হচ্ছে। প্যান্ডেল দেখেছি, এবার যখন ঘুরে আসছি প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেছে। দীপশা মানে এখানে মেলা বসেছিল, দীপশা বম্ব চড়ে আমরা যখন ফিরে আসছি তখন লাইন দেখলে মাথায় হাত পড়ে যাবে, মারাত্মক ভিড় হয়েছে। মানে একটুকুনি আমরা তো মনে করো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই মানে হচ্ছে প্যান্ডেলটাই ঢুকেছি, মানে তার আধ ঘন্টাও টাইম লাগেনি, বিশাল লাইন পড়ে গেছে। সব জায়গা নো এন্ট্রি করে দিয়েছে। তারপরে সাথে আমরা যেহেতু গাড়িটা নিয়ে চলে আসতে পেরেছিলাম বলে আমরা পাশ পেয়ে গেছি, না হলে হচ্ছে মানে ওখানেই গাড়ি রেখে আমাদের হেঁটে ঠাকুর দেখতে আসতে হতো। আমরা তাও পারতাম, আমার মার পক্ষে আর দীপসার পক্ষে একটু সত্যি কথা বলতে কি কষ্টকর হয়ে যেত। ওই জন্য আমরা সাধারণত রাত্রিবেলা ঠাকুর দেখাটাকে অ্যাভয়েড করি আর কি, যতটা পারি সকালে দুপুরে দেখে নিই। আমার শ্বশুর শাশুড়ি মাও সকালবেলায় ওনারাও ঠাকুর দেখে নিয়েছেন সব। এবারে যাচ্ছি, দেখো এটা হচ্ছে ফুলতলা বিধান স্মৃতি সংঘ। এটা হচ্ছে তোমার জলের উপর দিয়ে যেটা যাচ্ছি, তোমার জলের উপর দিয়ে ওরা রাস্তা করেছে আর কি। তো জলের উপর দিয়ে যাচ্ছি, অনেক সময় এদের মানে বিশেষত্ব এটাই যে এরা জলের উপর দিয়েই রাস্তা করে। 2-1 বছর এরা হচ্ছে সাইড দিয়ে রাস্তাটা বের করে, জলের উপর দিয়ে করে না, কিন্তু বেশিরভাগ সময় এরা মানে জলের উপর দিয়ে রাস্তাটা করে। যখন ওই মানে ঝিলটা তার পাশ দিয়ে মানে ওই সাইড দিয়ে যখন প্যান্ডেলটাকে দেখা যায় অসাধারণ লাগে, মানে প্যান্ডেলের ছবিটা যখন জলের উপর পড়ে খুব ভালো লাগে। মানে সোজা প্যান্ডেল তার সাথে একটা উল্টানো প্রতিবিম্ব যেরকম হয়ে থাকে একটা তোমরা ইম্যাজিন করে নাও, তো ওটা দেখতে অসাধারণ লাগে। যেহেতু এবারে হচ্ছে মিডল দিয়ে গেট মানে রাস্তা করা বলে ওই ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সাইড দিয়ে রাস্তা করলে ওই ছবিটা খুব ভালো পড়ে। দেখো এদের মাকে দেখে নাও। তো মোটামুটি বারুইপুরের বেশিরভাগটাই কভার করেছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি কেমন হয়েছে, প্যান্ডেলগুলো কেমন হয়েছে, ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো ভিড় দেখো আস্তে আস্তে এবারে ভিড় বাড়ছে। এটা হচ্ছে ফুলতলা বিধান স্মৃতি সংঘ, এটা ফুলতলা বিডিওর কাছে আর কি। বিডিও বলো বিএলআরও বলো, এখন সবই ওই চত্বরে। আগে বিএলআরওটা অন্যদিকে ছিল স্টেশনের দিকে, এখন বিডিও বিএলআরও সবই হচ্ছে এর কাছাকাছি। এরপর দেখো এখানে মেলা বসেছে, আর মেলা মানেই তো জানো দীপশা এইসব চড়বেই। তো দীপশা চড়তে চলে এসছে দাদায়ের সাথে। আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকার ছবি আর তুলিনি ফুচকা খাওয়ার। এদিকে দীপসার সব কিছুই রয়েছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে দেখো জল জমে আছে, বৃষ্টি হয়েছে তো বলছি না বৃষ্টি হয়েছে, দেখো জল কাদা সব আছে, কতটা বুঝতে পারছো জানি না। বিশাল বড় মেলা বসেছে। তো আর আমরা একটু মানে এই বল ফেলা একটু খেলে নিলাম, এইগুলো খেলতে খুব ভালো লাগে, গায়ে লাগে, পয়সা দিয়ে 20 টাকা দিয়ে 6টা বল ফেলা, কিন্তু খেলতেও ভালো লাগে। একটু খেলে নিয়েছিলাম। আগে 10 টাকায় 6টা বল দিত, এখন আবার 20 টাকায় 6টা বল করে দিয়েছে। তো সবাই মিলে একটু এটাও খেললাম। এরপর দেখো লাইটিংটা দেখো শুধু, এটা হচ্ছে ফুলতলারই নেতাজি স্পোর্টিং ক্লাব।
এদের লাইটিংটা দেখো আর কি, খুব সুন্দর করেছে লাইটিংটা এদের। পুরো যতটা রাস্তা আর কি ততটাই লাইটিং দিয়েছে এরা। মানে বিধান স্মৃতি সংঘ থেকে তুমি বের হবে, বের হয়েই এটা আর কি নেতাজি স্পোর্টিং ক্লাব, এদের লাইটিং তুমি পেয়ে যাবে। সবাই যাচ্ছে, তোমরাও পিছন পিছন চলে যাবে। তো প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ করেছে। দেখো লোক যাচ্ছে, দেখো এবারে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এই আমরাও যাচ্ছি। এবারে দেখছি প্রত্যেকেই লাইটিংটার ওপর আর কি খুব জোর দিয়েছে। প্রত্যেকেরই লাইটিং অসাধারণ হয়েছে, ভালো লাগছে। বেশ অন্ধকারের মধ্যে বিভিন্ন কালারিং লাইটিং, তো বেশ দেখতে ভালো লাগছে আর কি। আগেকার দিনে সেই টিউবলাইট থাকতো, মনে আছে? পুরো রাস্তা জুড়ে টিউবলাইট থেকে এখন তো টিউবলাইট, এমনিই কাঁচের টিউবলাইট আর পাওয়া যায় না, টিউবলাইটের চল উঠেই গেছে। এখন আর কাঁচের টিউবলাইট তুমি সিঙ্গেল কিনতে গেলে পাবে না। এই দেখো নেতাজি স্পোর্টিং ক্লাবের হচ্ছে প্যান্ডেলের কাছে চলে এসেছি। এরা আর কি লেজার লাইটের মাধ্যমে ওই যে উপরে শিব ঠাকুরের যেখানে তোমার মানে তেরঙ্গার আর কি পতাকা দেখা যাচ্ছে, ওইখানে বিভিন্ন রকম তেরঙ্গার কালার, তার সাথে তোমার শিবের বিভিন্ন রকম তাণ্ডব সবই হচ্ছে, ওরা দেখাচ্ছিল। গানটা দিতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু গান দিলে তো কপিরাইট পড়বে জানো। কারণ এই লেজার লাইটের সাথে তোমাদের মানে গানটা থাকলে মানে কি বলবো, খুব সুন্দর লাগতো। তো যেহেতু দিতে পারবো না, তো এমনিই দেখো। তো এবারে একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্যান্য বছর যে প্যান্ডেলগুলো খুব ভালো করে, এবারে তারা একটু মানে ঢিমে হয়ে গেছে। আর যারা দেখতাম মানে কি বলবো একটু হচ্ছে মানে একটু নড়বড়ে ছিল, তারা দেখছি এবছর খুব ভালো ভালো সব প্যান্ডেল করেছে। দেখো শিবমূর্তি, এর উপরেই আর কি তোমার পতাকা, তিরঙ্গা কালারের পতাকাটা ওরা লেজার লাইটের মাধ্যমে আর কি ফেলছিল। তো এদেরও সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এবারে বেশিরভাগ সব দেখছি সিঁড়ি দিয়ে ওঠার সিস্টেম করেছে। জানি না জল জমার ফলে হোক, বৃষ্টি হচ্ছে বলে যাতে না জল জমে সেই জন্য করেছে নাকি বুঝতে পারছি না। বেশিরভাগ প্যান্ডেলেই দেখছি সিঁড়ি দিয়ে উঠতে হবে। এদের ভিতরটা দেখো, কারুকাজগুলো দেখো একবার। তো আশা করি প্রত্যেকটা প্যান্ডেলই তোমাদের ভালো লাগবে, এবং আমি প্রত্যেকটা প্যান্ডেলেরই নাম বলে দিলাম যে কোথায় কোথায় গেছি, কোথাকার প্যান্ডেল। তো আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না বুঝতে। যারা বিশেষত এপাশে যারা কোনো কারণে হোক মানে বারুইপুরের থেকেও বারুইপুরের প্যান্ডেল দেখতে পারোনি, তারা আমার এই ভিডিওটা দেখো। ভিডিওটার মাধ্যমে তোমরা মোটামুটি প্যান্ডেল সব কভার করে ফেলবে বারুইপুরের। তো আমি ঘুরেছি এগুলো তোমাদের জন্যই, যারা বারুইপুরের প্যান্ডেলগুলো দেখতে পারোনি, বিশেষত তাদের ক্ষেত্রে। অনেক বয়স্ক মানুষ থাকে যারা ঘুরে দেখতে পারেন না, তারা এইসব ফোনে ভিডিওর মাধ্যমেই হচ্ছে প্যান্ডেলগুলো দেখে। আমরাও অনেক সময় হচ্ছে অনেক জায়গাকার মানে প্যান্ডেল আমরা দেখি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখি। তো সেই জন্যই বিশেষ করে আরও মানে এই প্যান্ডেলের ভিডিওগুলো দেওয়া। কারণ পুজোর সময় এমন অনেকে আছে সব সময় সবাই ঘুরতে পারেন না। দেখো এদের মূর্তি দেখো, এদের মায়ের মূর্তিটা একটু অন্য ধরনের। তখন আরতি হচ্ছিল, বেশিরভাগ জায়গায় গেছি আরতি হচ্ছিল। তো মোটামুটি ভিডিওটা কেমন লেগেছে আমাদের জানিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর এটা লাস্ট আজকের প্যান্ডেল, ভট্টাচার্য পাড়ার প্যান্ডেল। এটা আর নাবিনি, একেবারে বেরিয়ে গেছে। এখানে নো এন্ট্রি তখন ফেলে দিচ্ছিল বলে তাড়াতাড়ি করে পাস করে বেরিয়ে যাচ্ছিলাম। তো গাড়িতে বসেই ছবিটা তুলেছি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। স্কিপ না করে ভিডিওটা দেখো, আর দীপশাকে ভালোবাসা দিও, আমাদের সাথে থেকো, আর আমরাও তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ।